শোচনীয় পরাজয়ে রাজধানী হাতছাড়া হয়েছে আম আদমি পার্টির। ৭০ আসনে দিল্লি বিধানসভায় শিবরাত্রির সলতের মতো আম আদমি পার্টির প্রাপ্তি স্রেফ ২২টি আসন। আর এই ফলাফল তুলে ধরে ফের ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করলেন লোকসভার বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার ৯ ফেব্রুয়ারি কোন্নগর হাসপাতালের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তার মন্তব্য, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক, বুঝে সুঝে জোটের নেতৃত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলেই কাজের কাজ হবে। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে কল্যাণের ভবিষ্যৎবাণী, 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি 30টা আসনও পাবে না, ওদের বিরোধী দলনেতা হবে না। জাতীয় রাজনীতির ময়দানে থাকা অবিজেপি আদর্শের দলগুলিকে এক সূত্রে বেঁধে ইন্ডিয়া জোটের মূল কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারই আহ্বানে এক ছাদের নিচে এসেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি, আপ, ডিএমকে সহ মোট 17টি দল। আর সেই জোটের নেত্রী হিসেবে বারবার উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। শুধু তৃণমূলই নয়, নানা সময়ে কখনো আপ, কখনো আরজেডি, কখনো এনসিপি সুপ্রিমোরা বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেছেন। দিল্লির নির্বাচনী ফলাফলে দলের দীর্ঘদিনের সাংসদ, রাজনীতিতে পোর খাওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে তুলে ধরার কথা বললেন। কেজরিওয়ালের আপকে ধরাশায়ী করে বিজেপির দিল্লি দখল প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক, বুঝে সুঝে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দেয় তাহলে কাজের কাজ হবে। আর একটা যদি গাইডলাইন তৈরি হয়, সেটা সব শরিক যদি মেনে নেয় তবে কিছু হবে আগামী দিনে, না হলে যেমন আছে তেমন চলবে। দিল্লির ফলাফলের কোনো প্রভাব কি পড়বে আগামী বছর এ রাজ্যের বিধানসভা নির্বাচনে? এ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জবাব, পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা নেই কোনো। 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি 30টা আসনও পাবে না, ওদের বিরোধী দলনেতা হবে না। শ্রীরামপুরের সাংসদের আরও বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করেন সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী সেভাবে কাজ করেন না, যার ফলে যে যতই সমালোচনা করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন দিনের পর দিন বেড়েছে, আগামী দিনেও কমবে না, বাড়বে। এবার আসুন আপনাদের শোনাই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন এই নিয়ে, শুনুন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত যে ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে তবে কিছু হবে আগামী দিনে, নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। তার পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা তুমি নিশ্চিন্ত থাকো একদম। যেটা অনেকে জিজ্ঞেস করেছে, কিন্তু তোমরা হয়তো জিজ্ঞেস করবে, পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2026-এ। অপোজিশন লিডার ওদের হবে না। আমি জানি না কে কোথায়, আমি কারণ নামে ব্যক্তিগত কিছু বলবো না, কে কোথায় কি পেয়েছে। কংগ্রেস কিন্তু অনেকগুলো সিটে ফলাফল মানে আপনারা যেভাবে চারদিকে যেভাবে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গব্যাপী কাজ করে, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সারা পশ্চিমবঙ্গে যেভাবে কাজ করে সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এরকমভাবে কাজ করে না। যার জন্য বারবার যতই যে যায় অপপ্রচার করুক না কেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পশ্চিমবাংলায় দিনের পর দিন বেড়েছে, কমবে না, বাড়বে। একমাত্র বাংলাতেই কোনো রকম ইট পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে আপনি উপমালার ব্যাপারে তো আমরা অলরেডি পার্লামেন্টে বলেছি যে মানে ডবল ইঞ্জিন সরকার ব্যর্থ হলে এরকম ঘটনা ঘটতে পারে, এবং ঘটনা একটা দুঃখজনক ঘটনা তো হয়েছে। ওখানে ভিআইপিদের এত বেশি যাতায়াত ছিল, তাদের চাপে টাপে পড়ে হয়েছে, এবং হওয়ার পরও পোস্টমর্টম হয়নি, রেজিস্ট্রেশন পর্যন্ত হয়নি, কোনো কিছুই হয়নি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে। এখন সেগুলো কি হবে, ভবিষ্যৎ কি হবে? একটা মানে খুব বাজে নিদর্শন তৈরি হলো। ডবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, একদম ব্যর্থ। শনিবার 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভায় ভোটের ফল প্রকাশিত হয়েছে। আর এই ভোটের ফলে রীতিমতো গেরুয়া ঝড় দেখা দিয়েছে। 70 আসনে দিল্লি বিধানসভা ভোটে বিজেপি পেয়েছে 48টি আসন, আম আদমি পার্টি পেয়েছে 22টা আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া সহ একের পর এক প্রথম সারির আপ নেতা নেত্রী হারের মুখ দেখেছেন। একমাত্র ব্যতিক্রম দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী।
কালকাজি আসনে কংগ্রেসের অলকা লম্বাকে হারিয়ে দিয়েছেন তিনি। আর এই দিল্লি বিধানসভার এই ফলের পরেই অরবিন্দ কেজরিওয়ালকে এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেজরিওয়ালকে আপদ বেইমান কিছুই বলতে বাকি রাখেননি তিনি। শনিবার মোদী বলেন, এই আম আদমি পার্টি রাজনীতিকে বদলে দেব বলে রাজনীতিতে এসেছিল, কিন্তু এরা কট্টর বেইমান প্রমাণিত হলো। মোদী বলেন, তিনি প্রবীণ আন্না হাজারের ভাষণ শুনছিলেন। এই আন্না হাজারে দীর্ঘদিন এই আপ নেতাদের কুকর্মের জন্য কষ্ট পাচ্ছিলেন। আজ উনিও মুক্তি পেলেন। যে পার্টির জন্মই হয়েছিল দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে, সেই পার্টি দুর্নীতিতে যুক্ত হয়ে গেল। এটা এমন একটা পার্টি যে পার্টির মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা জেলে গিয়েছেন। যিনি নিজেকে সততার সার্টিফিকেট দিয়ে বাকিদের বেইমানের মেডেল দিয়েছিলেন, তিনি নিজেই দুর্নীতিগ্রস্ত প্রমাণ হলো। এটা দিল্লির মানুষের সঙ্গে অনেক বড় ধোঁকা। মদ দুর্নীতিতে দিল্লির বদনাম করা হয়েছে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। ये आपदा वाले ये कहकर राजनीति में आए थे कि हम राजनीति बदल डालेंगे, लेकिन ये कट्टर बेईमान निकले। मैं आज वरिष्ठ महानुभाव श्रीमान अन्ना हजारे जी का बयान सुन रहा था। अन्ना हजारे जी काफी समय से इन आपदा वालों के कुकर्मों की पीड़ा झेल रहे थे। आज उन्हें भी उस पीड़ा से मुक्ति मिली होगी। साथियों, जिस पार्टी का जन्म ही भ्रष्टाचार के विरुद्ध हुए आंदोलन से हुआ हो, वही भ्रष्टाचार में लिप्त हो गई। ये देश की ऐसी पार्टी बनी जिसके मुख्यमंत्री, मंत्री भ्रष्टाचार के आरोप में जेल गए, जो खुद को ईमानदारी का सर्टिफिकेट देते थे और दूसरों को बेईमानी का मेडल देते घूमते फिरते थे, वो खुद भ्रष्टाचारी निकले। ये दिल्ली के भरोसे के साथ बहुत बड़ा धोखा था। शराब घोटाले ने दिल्ली को बदनाम किया। स्कूल और अस्पताल में हुए घोटालों ने गरीब से गरीब को परेशान किया। और ऊपर से अहंकार इतना कि जब दुनिया कोरोना से निपट रही थी, तो ये आपदा वाले शीश महल बना रहे थे। इन आपदा वालों ने अपने हर घोटाले को छिपाने के लिए रोज नई नई साजिशें रची। लेकिन अब दिल्ली का जनादेश आ चुका है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।